ত্রিপুরার শিল্পপতি পার্থ দেবনাথ শিকারিয়া মেগাফোর্ড পার্কের কারণে ধ্বংসের পথে চলেছেন। ইকো ব্যাংক থেকে 1.5 কোটি টাকা ঋণ নিয়ে ফ্যাক্টরি না চালিয়ে পয়সা দিতে হচ্ছে ব্যাংকে। উনি তাও জানান, শিকারিয়া মেগাফুড পার্কের মালিক শ্রী অবিনাশ শিকারিয়া যতটুকু চেয়েছেন উনি টাকা দিয়েছেন, তারপর ওরা পালিয়ে গেছে সবকিছু ছেড়ে। এখন ত্রিপুরার শিল্পপতি পার্থ দেবনাথ সুবিচার পাওয়ার জন্য ত্রিপুরা নিউজ 8 এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছাতে 120 জন লেবার ওদের কাজ ছাড়া হয়েছেন বলে জানান ওই তেল মিলের কর্মীগণ। শিল্পপতি পার্থ দেবনাথ বলেন, অন্ততপক্ষে ফ্যাক্টরিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ওনাকে সাহায্য করা হোক। ত্রিপুরার শিল্পপতি পার্থ দেবনাথ শিকারিয়া মেগাফোর্ড পার্কের কারণে ধ্বংসের পথে চলেছে। এই আপনার এমওএফপি এর থেকে তো আমরা তো মুখ্যমন্ত্রী আগে টাকা নিয়েছে প্রজ্ঞাপনে, টাকা নিয়ে তো কইলো যে ইন্ডাস্ট্রি করার লেগে ইন্ডাস্ট্রি করতেছে। সেন্ট্রাল থেকে কইছে 50% সাবসিডি দেবো, এর লেগে আমরা এই প্রজেক্ট লাগাইছি। সেন্ট্রাল থেকে এটা 2.5 কোটি টাকার মতনই হয়েছে আর কি, প্রজেক্টটা পাস হয়েছে। প্রজেক্টটা ডেভেলপ করতে গিয়েছিলাম আমার মোটামুটি আরও 1 কোটি টাকা বেশি লেগেছে। হ্যাঁ ওই অভিনয়কে এত সামনে ফ্রন্টের জায়গা থেকে সেটা আমার একটা ডালু জায়গা দিছে, এটার ভিতরে এতে মাটি কাটতে এদিকে মাটি ফালাই আর জায়গাটা ডেভেলপ করতে অনেক টাকা গেছে, 1 কোটি টাকা বেশি করছে। এখন দেখ সব কিছু রেডি হয়েছে, কমপ্লিট হয়েছে। এখন ঘটনা হয়েছে কারেন্ট দিতেছে না। আমার কারেন্টের ডিপার্টমেন্টের থেকে তারা কইতেছে যে হেয়ার এনওসি লাগবে, শিকারিয়ার এনওসি লাগবে। তো শিকারিয়া তো এনতে বেগিয়েছে, হেয়ার কোনো ফোন সুইচ অফ, এর কোনো পাত্তা নাইতেছে না। আমি যে 3.5 কোটি টাকা খরচ করে সেটা এই যে ফ্যাক্টরিটা বসালাম, এর মধ্যে 100 মানুষের কর্মসংস্থান হইব। এই ব্যাপারে সরকার একটু দৃষ্টি আকর্ষণ করতাম চাইতেছি। সরকার যদি একটু মানে সহযোগিতা করে সেটা আমার কারেন্টটা কীভাবে নামানো যায় এই ব্যাপারে যদি একটু কয়ে দেয় কারেন্টের ডিপার্টমেন্টে যে কারেন্ট আমার দেওয়ার লেগে, তাহলে 100 মানুষের কর্মসংস্থান আমি কালকের থেকে আমি করতে সব কিছু রেডি। শস্য এসে দেখেন সব কিছু রেডি, মানে লেবার টেবার সব বই রয়েছে, দেখতেছেন আপনার সামনে লেবার বই রয়েছে। হেরার কাজ দিতাম পারতেছি না, হেরার সাথে কন্ট্যাক্ট করে লেছি যে হ্যাঁ তোমরা যেদিন থেকে বিল চালু হবে এর পরের দিন থেকে তোমরা আমরা কাজে ঢুকাই দেবো। তারপরেও লেবারটি আজকে 2 মাস ধরে বই রয়েছে শুধু একমাত্র কারেন্টের লিগে। ত্রিপুরা গভর্নমেন্ট যদি ইচ্ছা করে মানে ওই কারেন্টের ডিপার্টমেন্টে কয়ে দেয় যদি কালকে যদি কারেন্টটা দেয় তাহলে আমার পরশু দিন থেকে মিল চালু করতাম পারি। তো আপনাদের মাধ্যমে সরকারের কাছে যাতে বার্তাটা পৌঁছানো যায় এইভাবে একটু চেষ্টা করেন আর কি। আপনার কি ব্যাংক লোন আছে? হ্যাঁ, ব্যাংক লোন তো থাকবেই। ওই কামাচ্ছে মানে ইউকে ব্যাংকের থেকে আপনার 1.5 কোটি টাকার টার্ম লোন নিয়েছি, আমার নিজের ক্যাপিটাল লাগাইছি 2 কোটি টাকার মতো থেকে। আর তো লোন লইছি আমি প্রায় 1.5 কোটি টাকা। হ্যাঁ, আমার নিজের যে বসত বাড়ি আছে এটা আমি এখানে মর্গেজ রাখছি, এবং এখন মাসে মাসে ইএমআই 2 লাখ টাকা আমার কোম্পানি চলন ছাড়া মাসে মাসে যে 2 লাখ টাকা ইএমআই দিতে লাগতেছে। এর থেকে এসে যে আমার রানিং যে বিজনেস আছে এটার ভিতরে এখন অবধি আমার রানিং বিজনেসে 100 জন লোক অলরেডি কাজ করতেছে। আমার রানিং বিজনেসটা আমার নষ্ট হয়ে যাওয়ার মতন, আমি ইদানিং 25 থেকে 30 জন কর্মী ছাটাই করা লাগে, আমার বিজনেসটা ছোটো হয়ে যেতে থাকা এই আমার এটার ইএমআই চালানোর লেগে। তো এটার লিগে বেশি এফেক্ট হইতেছে। আর আরও যদি কারেন্ট না পাই আমার ইদানিং মানে নেক্সটে আমার মনে হইতেছে আমার যেটা বসত বাড়ি বিটা আছে এটা পর্যন্ত ব্যাংক নিব গা, যা দেখতেছি। এর লিগে যতটুকু তাড়াতাড়ি সম্ভব ওইটা আমার একটু করানোর চেষ্টা করেন। শিকারিয়া মেগাফোর্ড পার্কের পক্ষ থেকে যতবার টাকা চাওয়া হয়েছে ততবার শিল্পপতি পার্থ দেবনাথ টাকা দিয়েছেন অবিনাশ শিকারিয়াকে। তারপরও 1 বছর ধরেই শিল্পপতি পার্থ দেবনাথ এর কারখানায় বিদ্যুৎ সংযোগ করা হয়নি। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, পার্থ দেবনাথকে শিকারিয়া মেগাফুড পার্কের বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। আজ ত্রিপুরা নিউজ 8 এর মাধ্যমে শিল্পপতি পার্থ দেবনাথ মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন, অন্তত বিদ্যুৎ সংযোগ দিয়ে যেন কারখানাটিকে সাহায্য করা হয়। আমরা এখানে কাজ নাই, এখানে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এরপরে মালিক আমরা 120 জনের মতো লোক আসলাম, ওখানে আছি 3 জন। ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার কারণে আমরা বাড়ি ঘরে টাকা বাড়াতে পারতাছি না, মালিকে ছাটাই করে দিব। এখন কাজ নাই, কি করবো? আমাদের সব পরিবার এখন এই ফ্যাক্টরির উপরে নির্ভর আসলো, এখন তো কোনো কাজ নাই। আর এখানে যেই মালিকের থেকে জায়গা নিছে আমাদের মালিকে, ওই মালিকের প্রবলেমের কারণে কারেন্ট নাই, ফ্যাক্টরি বন্ধ। এই ফুড পার্কের মালিক শিকারিয়া, ফুড পার্কের মালিকের নাম অবিনাশ শিকারিয়া, ওনার থেকে জায়গা নিছিল। জায়গা নেওয়ার পরে তারা এখান থেকে যোগাযোগ বন্ধ করে দিছে, এখান থেকে চলে গেছে। এখন কারেন্ট নাই, ফ্যাক্টরি বন্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এতটুকুই অনুরোধ যে আমাদের দৃষ্টি আকর্ষণ করে
আমাদের কাজের ব্যবস্থা করে দিক, এই ফ্যাক্টরিটা চালু করে দিক। আর আপনাদের মাধ্যমে আমরা এটাই চাই, এই বার্তাটাই পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে।